ঘিবলি জ্বরে গোটা বিশ্ব। চেনা অচেনা মানুষদের কার্টুন অবতারে দেখে অবাক হয়েছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ফুটবলার লিওনেল মেসি, প্রত্যেকেই পোস্ট করেছেন নিজেদের কার্টুন ছবি। এই আর্টের নাম ঘিবলি আর্ট। কিন্তু আপনি কি জানেন, এই ঘিবলি আর্ট ব্যবহার করে আপনি নিজের কত বড় ক্ষতি ডেকে আনছেন? ঘিবলি ইমেজের ট্রেন্ডের কারণে যদি আপনিও চিন্তা না করেই আপনার ছবি এআই এর কাছে হস্তান্তর করেন, তাহলে সাবধান। আপনার ছবিতে এমন কিছু ঘটতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করবে। এই যে আধার কার্ডটা দেখতে পাচ্ছেন, এতে কার ছবি বলুন তো? যদিও এই প্রশ্ন করাও ভুল। এনাকে কে না চেনে? গোটা বিশ্ব আজ এনাকে চেনে। ইনি হলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। ছবিটি দেখেছেন? তিনি তো ভারতীয় নাগরিক নন। তাহলে এনার আধার কার্ড কিভাবে তৈরি হলো? কি মনে প্রশ্ন জাগছে তো? আসলে এটা নকল আধার, অথচ খালি চোখে বোঝা দেয়। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মাধ্যমে এভাবে বিভিন্ন ব্যক্তির নকল আধার, প্যান কার্ড ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। এনাকে চিনতে পারছেন? ইনি আর্যভট্ট, ধ্রুপদী যুগের একজন ভারতীয় গণিতবিদ, পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের মধ্যে তিনি একজন। কিন্তু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এনার আধার কার্ড এবং প্যান কার্ডও তৈরি করা হচ্ছে। এদিকে ফকির নামের একজনের আধার কার্ডও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যার পরিচয় হিসেবে আসলে একটি গাধার ছবি ব্যবহার করা হয়েছে। কি অদ্ভুত লাগছে তো? আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজেই তৈরি করা যাচ্ছে আধার, প্যান কার্ড, যা নিয়ে শঙ্কিত সাইবার বিশেষজ্ঞরা। নিখুঁত ইমেজ জেনারেশনের জন্য ওপেন এআই গত সপ্তাহে নতুন GPT-4 বাজারে এনেছে। তারপরেই নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিমিষে তৈরি হচ্ছে হুবহু অরিজিনাল ছবির মতো দেখতে ভুয়ো আধার, যা নিয়ে নতুন করে শোরগোল সমাজ মাধ্যমে। এর আগে ঘিবলি কার্টুন নিয়েও আমজনতাকে সতর্ক করেছিল পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা। আপনি কি জানেন, চ্যাটজিপিটির জন্য আপনার নামে হতে পারে মামলা, যেতে হতে পারে জেল? ভাবছেন কিভাবে? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এখন নকল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলা যাচ্ছে কয়েক সেকেন্ডে। আরও ভয়ের বিষয়, চ্যাটজিপিটির তৈরি এই নকল আধার বা প্যান কার্ড হুবহু আসল কার্ডের মতোই দেখতে। আপাত চোখে আসল ও নকলের কোনো ফারাকই খুঁজে পাবেন না। কোনো পরিচয়পত্র হুবহু নকল করা অত্যন্ত কঠিন। প্রতারকদেরকেও অনেক কাঠখড় পোড়াতে হয় বিশ্বাসযোগ্য নকল পরিচয়পত্র তৈরি করতে। সেখানে চ্যাটজিপিটির নতুন ভার্সন GPT-4 হুবহু আসল দেখতে পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চ্যাটজিপিটির তৈরি এই নকল আধার কার্ড, প্যান কার্ড। বিশেষজ্ঞদের মতে, যেভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে নিমিষে নকল আধার, প্যান কার্ড তৈরি করা যাচ্ছে, তাতে সাইবার জালিয়াতি আরও বাড়তে পারে। এইভাবে সহজেই অন্যের নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে জঙ্গি বা সমাজবিরোধী সংগঠন সক্রিয় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি এবং সামাজিক সম্মানহানির প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওপেন এআই এর তৈরি চ্যাটজিপিটি যখন আত্মপ্রকাশ করেছিল, সেই সময় থেকেই ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে যেভাবে নির্ভুল এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য ছবি বা লেখনী পাওয়া যাচ্ছে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই এর নয়া প্রযুক্তি নিয়ে প্রশাসন কি পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।